অত্যন্ত গরিব ঘরের সন্তান, সাধারণ একটি চাকরি করতেন একটি পেট্রোল পাম্পে। সেই চাকরি করতে গিয়ে যে তার জীবন প্রদীপ নিভে যাবে সেই রিমন সাহা জানতেন না। যদি জানতেন তাহলে হয়তোবা সেই পেট্রোল পাম্পে চাকরিটি উনি করতেন না। কোনো গালাগালি নয়, শুধু তার ন্যায্য পাওনা 5,000 টাকা চাচ্ছিলেন সেই পেট্রোল পাম্পে গাড়ির সামনে দাঁড়িয়ে। আর সেই পাষণ্ড ড্রাইভার কামাল হোসেন তার বুকের উপর দিয়ে চালিয়ে নিলেন সেই কালো রঙের গাড়িটি। ঘটনাস্থলেই মারা গেলেন সেই রিমন সাহা। এমন একটি ভয়ানক ঘটনা ঘটেছে রাজবাড়ী উপজেলা গোয়ালন্দ মোড় আহ্লাদীপুরের কামাল ফিলিং স্টেশনে। জানা গিয়েছে 16 জানুয়ারি রোজ শুক্রবার রাত্র 4:30টার দিকে একটি কালো রঙের গাড়ি পেট্রোল পাম্পে ঢুকলে সেই কর্মচারী রিমন সাহা 5,000 টাকার পেট্রোল দেন ওই গাড়িতে। টাকা না দিয়ে গাড়িটি চলে যেতে চাইলে গাড়ির সামনে দাঁড়িয়েছিল রিমন সাহা। তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল, কোনো গালাগালি নয়, কোনো কিছুই নয়, শুধু তার ন্যায্য পাওনা 5,000 টাকা চাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে ড্রাইভার কামাল হোসেন তার বুকের উপর দিয়ে গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। ওই মুহূর্তে তার সহপাঠী কর্মচারী দৌড়ে গিয়ে দেখতে পারেন তার সহপাঠী রিমন সাহা আর ওই পৃথিবীতে নেই, উনি মারা গিয়েছেন। ন্যায্য টাকা চাইতে গিয়ে আর সেই গরিব অসহায় রিমন সাহা উপর দিয়ে গাড়ি চালিয়ে নিল সেই পাষণ্ড ড্রাইভার কামাল হোসেন। প্রিয় দর্শক, তাহলে কি সেই রিমন সাহার জীবনের চেয়ে মাত্র 5,000 টাকার মূল্য বেশি? সব ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসন তদন্ত করে সেই গাড়ির মালিক আবুল হাশেম এবং তার গাড়ির ড্রাইভার কামাল হোসেনকে গ্রেপ্তার করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই ধরনের শক্তিশালী ক্ষমতাশালী যারা ক্ষমতার অপব্যবহার করে ওই ধরনের নিরীহ মানুষদের উপর দিয়ে গাড়ি চালিয়ে হত্যা করতে পারে, তাদের কি শাস্তি আপনারা দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।